রাষ্ট্র আমাকে আমার ন্যায্য পাওনা থেকে আমাকে বঞ্চিত করেছে। এই রাষ্ট্র আমার ব্যবস্থা করে দেয় নাই, এদেশের সরকার আমার ব্যবস্থা করে দেয় নাই, আমাকে লাঞ্ছিত রেখেছে, আমাকে অপমানিত করেছে। আমার যেই ইজ্জত আব্রু, আমার যে সম্মান, সেই সম্মান থেকে রাষ্ট্র আমাকে দূরে সরাই দিছে। এই জন্য আমি আমার বাপ মার সেবা করতে পারি না। একজন শ্রমিক তার মা মৃত্যু শয্যায় শায়িত, মেডিকেল নিয়ে যাবে, রাস্তায় 4 কিলোমিটার পর্যন্ত জ্যাম। এই জ্যামের মাঝখানে একজন শ্রমিকের মা মৃত্যুর কোলে ধুকে ধুকে মৃত্যুবরণ করে চিকিৎসার অভাবে। আরেকজন এমপি মন্ত্রী যখন রাস্তা দিয়ে যায়, তখন রাস্তা 1 থেকে 2 ঘন্টা আগে এদেশের সরকার বাহিনী ফাঁকা করে দেয়। এদেশের এমপি যেই পরিমাণ সুযোগ সুবিধা পায়, একজন মেহনতি মজদুর আমার চিকিৎসার অভাবে শ্রমিকের মা মৃত্যুর কোলে ধুকে ধুকে মৃত্যুবরণ করে, একজন শ্রমিকের মা সেই পরিমাণ মর্যাদা চিকিৎসা সেবা নিশ্চিত এই দেশের সরকার করতে পারে না। এই দায় কে নিবে? অধিকার কে দিবে? এই দায় কে নিবে? কথাগুলো খুব আওয়াজে বললাম, চিন্তা করে দেখেন কথা ঠিক না বেঠিক। এই ব্যবধান কারা করলো? এই ব্যবধান আল্লাহ করে নাই, এই ব্যবধান আল্লাহর রাসূল করে নাই। এই জমিনের কিছু উচ্চবিত্ত মধ্যবিত্ত কিছু বড়লোক এলিট শ্রেণী সম্প্রদায়, যারা পাশ্চাত্য থেকে শিক্ষা নিয়ে এসেছে, যারা এদেশের গরিব মেহনতি মজদুর মানুষের রক্ত চুষে চুষে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে গেছে, যারা বড়লোক হয়ে গেছে, ওরাই এদেশের মানুষের উপর নির্যাতন স্টিম রুলার চালায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরাই মানুষের উপর বৈষম্য সৃষ্টি করে, এরাই বৈষম্য সৃষ্টি করে, কিন্তু আল্লাহর কোরআন বৈষম্য সৃষ্টি করে নাই। মে মাসের আজকে 1 তারিখ এবং আজকে শুক্রবার, এক আল্লাহর পক্ষ থেকে ছুটির দিন, আরেক হলো আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবীতে আজকে পালিত হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। আমরা এই মসজিদে যারা নামাজ পড়ি, যারা আমার মুসল্লি এখানে আছেন, যাদেরকে আমি চিনি এবং জানি, আমার অধিকাংশ মুসল্লি হচ্ছে গার্মেন্টসের শ্রমিক এবং অধিকাংশ মুসল্লি তারা পরিশ্রম করে হালাল উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে, হয়তো কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। প্রত্যেকটা মানুষ মেহনত করে উপার্জন করে নিজের জীবিকা জীবন নির্বাহ করে। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আজকের এই শ্রমিক দিবস গোটা পৃথিবীতে গোটা করে পালিত হচ্ছে। বিশ্ব শ্রমিক দিবস, লেবার ডে, আন্তর্জাতিক লেবার ডে যাকে বলা হয়, 1 মে। আজকের এই শ্রমিক দিবসকে উপলক্ষ করে ইসলামে শ্রমিকদের মর্যাদা কি, শ্রমের গুরুত্ব কি, বিশ্ব শ্রমিক আজকের এই দিবসে আমরা আলোচনা করব, আমরা জানবো এবং শিখব ইসলাম শ্রমিককে কি কি মূল্যায়ন করেছে, ইসলাম শ্রমিককে কি কি অধিকার দিয়েছে, ইসলাম শ্রমিকের মর্যাদা কি পরিমাণ উন্নত অনুন্নত করেছে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনা আপনাদেরকে শোনার জন্য আমি আশা রাখবো অধীর আগ্রহ নিয়ে আপনাদেরকে বসতে হবে এবং কানটা খাড়া করে দিলের কানে আমার আলোচনা আজকে শুনতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা শ্রমিক, আমরা আজকে অবহেলিত, আমরা নিষ্পেষিত, আমরা অবহেলার শিকার, মালিক পক্ষ থেকে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সার্বিক দিক থেকে আমরা সকলে অবহেলার শিকার। আমরা আমাদের ন্যায্য মূল্য, আমরা আমাদের ন্যায্য অধিকার আজও ফিরে পাইনি, যার ফলে গোটা পৃথিবীতে বৎসরে আজকের এই মে দিবস আসলে পরে গোটা পৃথিবীতে শ্রমিকরা আন্দোলন করে, বিশ্বের মজদুর এক হও, লড়াই করো, আমাদের অধিকার ফিরিয়ে দাও, ফিরিয়ে দিতে হবে ইত্যাদি নানান স্লোগানে আজকে পৃথিবী মুখরিত। যে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না, শ্রমিকরা তাদের সঠিক মূল্যায়ন পাচ্ছে না, শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? মুহতারাম হাজিরিন, আলোচনায় যাওয়ার আগে আমরা স্মরণ করতে চাই 1886 সনে আমেরিকার শিকাগো নামক শহরে বিশ্বের প্রথম যে শ্রমিক দিবস উদযাপন হয়,
সেখানে শিল্প অঞ্চলে যারা কাজ করত, শিল্প শ্রমিক যারা ছিল, তাদের জন্য 16 ঘন্টা নির্ধারণ করা হয়। 16 ঘন্টা কেন্দ্রিক এটাকে 8 ঘন্টা নিয়ে আসার জন্য শ্রমিকরা আন্দোলন করে। আন্দোলনের একটা পর্যায়ে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। 1886 সনের 4 মে মাসের 4 তারিখ, কত তারিখ? মে মাসের 4 তারিখ। এরপরে নানান আন্দোলন হয়, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে পক্ষ বিপক্ষ রাজপথ উত্তাল হয়, গরম হয়। 1889 সনে প্যারিসের একটা কনফারেন্সে আজকের এই দিনটাকে মে মাসের প্রথম 1 মেকে, মে মাসের 1 তারিখকে নির্ধারণ করে গোটা পৃথিবীতে শ্রমিক দিবস উদযাপন ঘোষণা করা হয়। সেখান থেকে আজ অবধি এই শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে এবং শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে। যখন শ্রমিকদের ন্যায্য কোনো অধিকার ছিল না, আল্লাহর কোরআন শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে। যখন গোটা পৃথিবীতে কালো সাদার বৈষম্য ছিল, যখন গোটা পৃথিবীতে উঁচু নিচু মানুষের শ্রেণী ভেদাভেদ ছিল, আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের উঁচু বংশ নিচু বংশ, উঁচু জাত নিচু জাত, নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত, কে প্রেসিডেন্ট, কে জনগণ, কে গোলাম, কে বাদশা, এই পরিচয় আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে একটাই পরিচয়, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটাই মাত্র পরিচয়, সেটা হলো তোমার অন্তরের তাকওয়া আছে কিনা। যার অন্তরে যত বেশি তাকওয়া, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে পৃথিবীতে মানুষে বৈষম্য, আজকে পৃথিবীতে উঁচু জাত নিচু জাতে বৈষম্য, আজকে পৃথিবীতে বাদশা আর ফকিরের বৈষম্য, আজকে পৃথিবীতে আমির উমারাদের বৈষম্য, আজকে পৃথিবীতে অমুক বংশ তমুক বংশের বৈষম্য। সত্যিকার অর্থে আল্লাহর কোরআন এই বৈষম্য সৃষ্টি করে নাই। মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়াতে আমরা বসবাস করি, প্রেসিডেন্টের জন্য যে সূর্য, জনগণের জন্য সেই সূর্য, প্রধানমন্ত্রীর জন্য যে চাঁদ, একজন নিকৃষ্ট, একজন সামার যিনি জুতা সেলাই করে মুসি, তার জন্য একই চাঁদ, তার জন্য একই বাতাস, তার জন্য একই নদী, একই সমুদ্র, একই মাটি। আল্লাহ এই বৈষম্য আপনার আমার মাঝে দেন নাই। কিন্তু পৃথিবীর মানুষ আজকের 21 শতাব্দীতে আসার পরেও আমরা আজকে বৈষম্যের শিকার। মানুষের মাঝে বৈষম্য করে, মানুষের হক ফিরিয়ে দেয় না। মানুষ একজন আরেকজনের মাঝে কঠোরতা থেকে কঠোরতম বৈষম্য আচরণ করে। এক ভাই আরেক ভাইয়ের হক ফিরিয়ে দেয় না, ভাই তার বোনের হক ফিরিয়ে দেয় না, স্বামী তার স্ত্রীর হক ফিরিয়ে দেয় না, বাবা তার সন্তানের হক ফিরিয়ে দেয় না, গার্মেন্টসের মালিক গার্মেন্টসের শ্রমিকদের হক ফিরিয়ে দেয় না। এইভাবে সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে আজকে আমরা সকলেই বৈষম্যের শিকার। কথা ঠিক কিনা? আজকে আমরা সকলেই বৈষম্যের শিকার। আমরা কেউ বৈষম্য থেকে আজও বাঁচতে পারি নাই। মুহতারাম হাজিরিন, আপনারা আমার কথাগুলো কতটুকু বুঝবেন আমি জানি না। এই কথাগুলো সুর দিয়ে বলা যায় না, এই কথাগুলো গরম ভাষায় বলতে হয়, এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে বলতে হয়। বুঝানোর ক্ষেত্রে এটা আমি আপনাদেরকে বলতে পারি, এই পৃথিবীর যা কিছু সুন্দর দেখেন, যা কিছু দেখেন, বড় অট্টালিকা দেখেন, বড় প্রাসাদ দেখেন, বড় বড় টাওয়ার বিল্ডিং ইমারত দেখেন, এগুলো সব কিন্তু শ্রমিকের হাত ধরেই নির্মিত হয়েছে। আজকে আমরা এখানে যা নামাজ পড়তে এসেছি, যাদের মাথায় টুপি আছে, এই টুপি এমনি এমনি মাথায় আসে নাই। নিঃসন্দেহে একজন শ্রমিকের হাত এই টুপির মাঝে আছে। যারা আমরা এখানে নামাজ পড়তে এসেছি, যাদের গায়ে লম্বা জামা আছে, পাঞ্জাবি আছে, যাদের গায়ে ইজ্জত আব্রু রাখার জন্য প্যান্ট সালোয়ার বা লুঙ্গি আছে, ইত্যাদি যেটাই আছে না কেন, এই শরীরে আসার আগ পর্যন্ত শত শত শ্রমিকের হাত এই পাঞ্জাবির গায়ে লাগানো আছে। আজকে মাথার চুল কাটি, এই চুলের পিছনে একজন শ্রমিকের হাত আছে। আজকে দাড়ি মুছ গুফ যাই কাটি, সেখানেও একজন শ্রমিকের হাত আছে। এত সুন্দর মসজিদে নামাজ পড়তেছি, এই সৌন্দর্যের পিছনেও একজন শ্রমিকের হাত আছে। মুহতারাম হাজিরিন, যদি পৃথিবীতে শ্রমিক তার শ্রম বিসর্জন না দিত, এই সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করতে পারতাম।
প্রিয় ভাইয়েরা আমার, আমরা শ্রমিক, আমরা মজদুর, আমরা মেহনতি মানুষ। আমরা শ্রম দেই, মাস শেষে অল্প কিছু বিনিময়ে আমরা কিছু অর্থ নিয়ে থাকি, যেটা দিয়ে আমরা আমাদের বেবি বাল বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসবাস করার চিন্তা ফিকির করি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মালিক শ্রমিকের বৈষম্য কেন? আল্লাহর কোরআন না থাকার কারণে, না মানার কারণে। কোরআন আছে, না মানার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে, শ্রমিকের অধিকার ফিরিয়ে দাও, শ্রমিকের অধিকার ফিরিয়ে দাও। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। লড়াই চলতেছে, লড়াই চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহর নামে কসম করে বলি, লড়াই হবে, রক্ত ঝরবে, ঘাম ঝরবে, মানুষে মানুষে মারামারি হবে, রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে। যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন না হয়, শ্রমিকের অধিকার কোশ্চিন কালেও ফিরে আসবে না। শ্রমিকের অধিকার কোশ্চিন কালেও ফিরে আসবে না। আল্লাহর কোরআন চারটা মূলনীতি আপনাকে আমাকে দিয়েছে। যদি এই চারটা মূলনীতি আমরা অনুধাবন করতে পারি, যদি এই চারটা মূলনীতি আমরা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। এক নাম্বার, ভালো করে শুনেন, এক নাম্বার শ্রমের মর্যাদা। এক নাম্বার, সবাই বলেন এক নাম্বার। দুই নাম্বার শ্রমিকের অধিকার, বলেন দুই নাম্বার। তিন নাম্বার শ্রমিকের ন্যায্য পাওনা, বলেন তিন নাম্বার। চার নাম্বার মালিক আর শ্রমিকের সম্পর্ক। তাহলে কয়টা বললাম? ইসলাম কয়টা মূলনীতি দিছে? এক নাম্বার শ্রমের মর্যাদা, দুই নাম্বার শ্রমিকের অধিকার, তিন নাম্বার শ্রমিকের ন্যায্য পাওনা, চার নাম্বার মালিক এবং শ্রমিকের মাঝখানে সুসম্পর্ক। মুহতারাম হাজিরিন, এই চারটা মূলনীতি সামনে নিয়ে আজকের জুমা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন মুহতারাম হাজিরিন, শ্রমের মর্যাদা। প্রথমত শ্রমের মর্যাদা। আজকে আমরা শ্রমের মর্যাদা দিই না। আজকে আমরা কেউ শ্রমের মর্যাদা দিই না। আমাদের এই ভারতবর্ষে আর্য হিন্দু যারা ঔপনিবেশিক, যারা হিন্দু সম্প্রদায় আছেন, তাদের মাঝে জাত বেজাত আছে, আছে না? এক জাত আরেক জাতের সাথে বিয়ে শাদী দেয় না, সম্পর্ক করে না, সম্পর্ক ঘটায় না। উঁচু জাত নিচু জাত, নাপিত এক শ্রেণী আছেন, ঘুষ এক শ্রেণী আছেন যারা মিষ্টি বানায়, নাপিত যারা সেলাই করে তারা এক শ্রেণী আছেন, যারা চামার মুসি যারা জুতা সেলাই করেন এক শ্রেণী আছেন। ওদের ভিতরে বৈষম্যের শেষ নাই। এক জাত আরেক জাতকে তারা ঘৃণা করে, দু চোখে দেখে, আত্মীয় করতে চায় না, এক প্লেটে বসে খাবার খায় না, একই দস্তরখানায় বসে খাবার খায় না, একই গ্লাসে তারা পানি পান করে না। যদি মুসি কোন ঘুষের বাড়িতে যায়, তখন ঘুষওয়ালা সম্প্রদায় তারে ঘরে আশ্রয় দেয় না, তারে দরজার সামনে থেকে বিদায় করে দেয়। কি কথা ঠিক না? আজকে এই বৈষম্য আমাদের মাঝেও আছে। আমাদের মাঝে যারা বড় লোক, শিল্পপতি, ওরা গাড়ির ড্রাইভারকে নিয়ে একসাথে খাবার খায় না। যারা আজকে আমরা বড় বড় দামি ফ্ল্যাটে বসবাস করি, এই দামি দামি ফ্ল্যাটগুলোতে একজন কর্মচারী থাকে, এই কর্মচারীকে নিয়ে একই সাথে বসে ডাইনিং টেবিলে খাবার খায় না। ইজ্জতে লেগে যায়, প্রেস্টিজে লেগে যায়। এরা এলিট সোসাইটি, আর এলিট শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে তারা একসাথে বসবাস করতে পারে। কথা ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন কি বলেছেন? আল্লাহর কোরআন বলেছেন মানুষ মানুষের ভেদাভেদ নাই। কি নাই? বাদশা ফকিরের কি নাই? আমির উমারের মাঝে কি নাই? ধনী গরিবের মাঝে কি নাই? কিন্তু আমরা মানুষেরা বৈষম্য সৃষ্টি করেছি। আপনি তাকাই দেখেন, আপনার হাতটা আপনি কাটেন, দেখবেন আপনার রক্ত লাল। আমার হাত কাটেন, দেখবেন আমারও রক্ত লাল। মুহতারাম হাজিরিন, আপনি পরিশ্রম করলে আপনার মাথার ঘাম বেয়ে বেয়ে জমিনে পড়ে। আমিও যদি পরিশ্রম করি, আমারও কিন্তু মাথার ঘাম বেয়ে বেয়ে জমিনে পড়ে। তাহলে আপনার আমার মাঝে কিসের ব্যবধান? এই ব্যবধান কারা করলো? এই ব্যবধান আল্লাহ করে নাই, এই ব্যবধান আল্লাহর রাসূল করে নাই। এই জমিনের কিছু উচ্চবিত্ত মধ্যবিত্ত
কিছু বড়লোক এলিট শ্রেণী সম্প্রদায় যারা পাশ্চাত্য থেকে শিক্ষা নিয়ে এসেছে, যারা এদেশের গরিব মেহনতি মজদুর মানুষের রক্ত চুষে চুষে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে গেছে, যারা বড়লোক হয়ে গেছে, ওরাই এদেশের মানুষের উপর নির্যাতন স্টিম রুলার চালায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরাই মানুষের উপর বৈষম্য সৃষ্টি করে, এরাই বৈষম্য সৃষ্টি করে, কিন্তু আল্লাহর কোরআন বৈষম্য সৃষ্টি করে নাই। মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহর কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়া দুনিয়ার জমিনে কোনো কিছু অর্জন হয় না। নিশ্চয় তোমাকে শ্রম দিতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি শ্রম না করো, আর তুমি যদি শ্রমের মূল্যায়ন না করো, মনে রেখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব না। কারণ হারাম রক্ত খেয়ে, হারাম ভক্ষণ করে, হারাম শরীরে যেই রক্ত মাংস তৈরি হয়, সেই শরীরের ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় না। অতএব হালাল যদি খেতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, শ্রম দিয়ে তোমাকে মেহনত করে উপার্জন করতে হবে। কথা ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, ওয়া'মালু সালিহা। নেক কাজ করার আগে কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি হালাল ভক্ষণ করো। উম্মতদেরকে জানায় দাও হালাল ভক্ষণ করতে হবে। আর হালাল ভক্ষণ আসে পরিশ্রমের মাধ্যমে। পরিশ্রম না করলে তোমার উপার্জন 100 থেকে 100 হালাল হবে সেই গ্যারান্টি নাই। কথা বোধহয় বুঝেন নাই? পরিশ্রম করলে হালাল উপার্জন আসে, আর পরিশ্রম ছাড়া এগুলো আমার ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে নাকি? হ্যাঁ, আপনারা বুঝেন তো? সকাল 8টা বাজে যান, রাত 8টা বাজে আসেন, কি কথা ঠিক না? 6টা বাজে যান, 2টা বাজে আসেন, 2টা বাজে যান, 10টা বাজে আসেন, কি কথা ঠিক না? হালাল উপার্জন, পরিশ্রম করতেছেন বিদায়, বিনিময়ে শ্রম দিচ্ছেন, বিনিময়ে টাকা পাচ্ছেন, এটা হচ্ছে হালাল উপার্জন। কিন্তু আরেক শ্রেণী মানুষ আছে, এরা পরিশ্রম করে না, এরা মেধা খাটায়। আল্লাহ মেধা দিছে, এরা মেধা খাটায় দুর্নীতির মধ্যে, এরা মেধা খাটায় মানুষের রক্ত চোষার মধ্যে, এরা মেধা খাটায় মানুষের জমিন কিভাবে আত্মসাৎ করা যায় সেই দিকে। আল্লাহ বলেন এদের ইবাদত আমি আল্লাহ কবুল করব না, এদের ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা রাত দিন মেহনত করে পরিশ্রম করে, আমরা শ্রমিক, মাস শেষে 8 থেকে 10 হাজার টাকা স্যালারি পাই। এখন তো 12,500 টাকা হয়েছে না বেসিক বেতন। সর্বোচ্চ ওভার টাইম করলে 20,000 টাকা পড়ে মাসে, এটাও অনেকের পড়ে না। রাত দিন মেহনত করে 20,000 টাকা মাসে ফলাইতে পারি না। একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন জালমুড়ি বিক্রেতা, একজন ফুচকা বিক্রেতা, একজন সিএনজিওয়ালা, একজন মুসি, একজন কুলি, একজন মজদুর রাত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে সে মাসে 20,000 টাকা ফলাইতে পারে না। এই দেশের এলিট শ্রেণীর সচিবালয়ে, মন্ত্রী পরিষদে, এমপি মন্ত্রী শ্রেণীর মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আছেন, এরা কলমের খুঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করে, তারা বিদেশে টাকা পাচার করে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? কিন্তু আমার দেশের মেহনতি শ্রমিক মজদুররা রাত দিন পরিশ্রম করে 12 ঘন্টা কেন 16 ঘন্টা পরিশ্রম করেও মাসে 20,000 টাকা তারা ফলাইতে পারে, 20,000 টাকা তারা ফলাইতে পারে না। আর যারা বড় বড় এলিট শ্রেণী হয়ে বসে আছে, এরা কলমের মার পেছে, এটা আমরা বুঝি না, কলমের মার পেছে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করে যায় না। তাকে বাঁকা নজরে দেখি, একসাথে বসে খাবার খেতে চাই না। আমার বন্ধু বান্ধব কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে? স্বাভাবিক, আমি আমারে দিয়ে বুঝাই, আমি একজন ইমাম, আমি একজন, আমি আমাকে দিয়ে বুঝাই, 5 ওয়াক্ত নামাজ পড়াই, মাদ্রাসা দেখাশোনা করি। যদি আমি 5 ওয়াক্ত নামাজের ফাঁকে পাশে একটা চায়ের দোকান দেই, কি দিলাম? আমি আমারটা বলতে চায়ের দোকান দিলাম, হাইবের দোকান আমি নিয়ে নিলাম, আমি চায়ের দোকান, চায়ের ব্যবসা করতেছি, নামাজ পড়াচ্ছি, মাদ্রাসা দেখাশোনা করতেছি। বলেন আমার পিছনে 3 দিন পরে কয়জন নামাজ পড়বেন? 3 দিন পরে, গুনে গুনে 3 দিন পরে গোটা খালপাড়ে সমালোচনার ঝড় বয়ে যাবে। উনি কি চাই বিক্রি করবে, উনি কি চায়ের সাথে চিনি মিশাবে, নাকি নামাজ পড়াবে? এটা কি আমার জন্য হারাম? তাহলে কেন করতে পারি না? এই বৈষম্য কে তৈরি করলো?
এই বৈষম্য কে কে তৈরি করলো? আজকে আমি ইমামতি করি, আমার মুয়াজ্জিন আজান দেয়, আমার মুয়াজ্জিন যদি আজানের পরে নামাজের পরে সিএনজি নিয়ে বের হয়ে যায়, অটো নিয়ে বের হয়ে যায়, সে অটো চালাবে, সিএনজি চালাবে, এই সমাজ এটা মানবে না। কেন মানবে না? এই সমাজের মুখ থেকে উচ্চারিত হবে, মুয়াজ্জিন সাহেব কি অটোই চালাবে না আজান দিবে? এই হুজুর দিয়ে আর চলবে না, এই হুজুর পরিবর্তন করতে হবে, দেখো নতুন কোন হুজুর পাও কিনা। কেন মুয়াজ্জিন সাহেবের জন্য অটো চালানো হারাম? কথা বলেন না কেন? তাহলে বাধা কোথায়? বাধা হলো আমাদের দৃষ্টিতে। বাধা কোথায়? এই বৈষম্য কে তৈরি করলো? আল্লাহর কোরআন বলেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীর মানুষ নামাজ যখন শেষ হয়ে যায়, তোমার নামাজ শেষ, এখন তোমার কাজ কি? ফান্তাশিরু। এই কথা মনে হয় ঠিক না? মুখ দিয়ে ঠিক আসে না কেন? মুখ দিয়ে ঠিক আসে না কেন? মুহতারাম হাজিরিন, অথচ আমার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল একজন শ্রমিকের, একজন মেহনতি মানুষের, একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, সেই সার্ভিস, সেই সহযোগিতা একজন রেমিটেন্স যোদ্ধা পায় না। এদেশের একজন এমপি মন্ত্রী যে সুযোগ সুবিধা পায়, একজন মেহনতি মজদুর সেই সুযোগ সুবিধা পায় না। আমার তো মনে চায় চিৎকার করে বলতে, গলার আওয়াজ উঁচু করে বলতে, আপনারা আমার কথা কতটুকু নেবেন আমি জানি না। 4টা পয়েন্ট, 4টা মূলনীতি নিয়েছিলাম, হয়তো বা শেষ করতে পারবো না, তবে সর্বশেষ কথা বলে দেই, একজন মেহনতি মজদুর শ্রমিক মাসে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তার পরিবার ঠিক মতো চলে না। কি চলে? যে বেতন ধার্য করা হয়েছে সেই বেতন দিয়ে তার পরিবার চলে না। সন্তান অসুস্থ হলে চিকিৎসায় হাজার হাজার টাকা চলে যায়, বউ অসুস্থ হলে ডেলিভারিতে 40 থেকে 45 হাজার টাকা চলে যায়। তার মাসিক বেতন কত? বেতন 20,000 টাকা, চলে যায় এক খোঁচায় 40,000 টাকা। আমার 3 সন্তান, আমি জানি কি পরিমাণ কষ্ট একজন বাবা। আমিও তো কোনো না কোনো মা বাবার সন্তান, আমার উপর আল্লাহ ফরজ করে দিয়েছে বাবার সেবা করা। এই সেবা করতে গিয়ে কি পরিমাণ হিমশিম আমি খাই, এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বাপ মার হক আদায় করা কি কোত্থেকে করবো আমি ফরজ? আমার তো ইনকাম নাই, আমি ফরজ কোত্থেকে আদায় করব? এই রাষ্ট্র আমাকে আমার ন্যায্য মামলা থেকে আমাকে বঞ্চিত করেছে। এই রাষ্ট্র আমার ব্যবস্থা করে দেয় নাই, এদেশের সরকার আমার ব্যবস্থা করে দেয় নাই, আমাকে লাঞ্ছিত রেখেছে, আমাকে অপমানিত করেছে। আমার যে ইজ্জত আবরু, আমার যে সম্মান, সেই সম্মান থেকে রাষ্ট্র আমাকে দূরে সরাই দিছে। এই জন্য আমি আমার বাপ মার সেবা করতে পারি না। শুধু আমি কেন, আমার মতো এদেশের হাজার হাজার ইমাম আছে, তারা ঠিক মতো বাবার সেবা যত্ন করতে পারে না, মায়ের সেবা করতে পারে না। কেন? যেই টাকা বেতন পায়, 20,000 টাকা শহরে পায়, গ্রামে আর কত পায় বলে? গ্রামে আর কত পায়? আমি আমার যে বুঝাইলাম, আপনারা আমার মতো শ্রমিক, আমি হয়তো নামাজের শ্রমিক গিরি করি, আপনারা গার্মেন্টসে করেন, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, অথচ উচিত ছিল যারা মজদুর, যারা শ্রমিক, যাদের হাত ধরে বড় বড় বিল্ডিং ইমারত নির্মাণ হয়, যাদের হাত ধরে গণভবন তৈরি হয়, যাদের হাত ধরে সংসদ ভবন তৈরি হয়, যাদের হাত ধরে হাওয়া ভবন তৈরি হয়, যাদের হাত ধরে যমুনা ভবন তৈরি হয়, যাদের হাত ধরে বঙ্গভবন গণভবন তৈরি হয়, যারা রাষ্ট্রের উঁচু উঁচু বড় বড় বিল্ডিং ইমারত নির্মাণ করেন, এই সমস্ত শ্রমিকদের, মজদুরদের, মেহনতি মানুষ জনতা যারা আছে, আমরা আমাদেরকে উচিত ছিল সবচেয়ে বেশি সার্ভিস দেওয়া। সার্ভিস আমাদেরকে দেয় না। একজন শ্রমিক, তার মা মৃত্যু শয্যায় শায়িত, মেডিকেল নিয়ে যাবে, রাস্তায় 4 কিলোমিটার পর্যন্ত জ্যাম। এই জ্যামের মাঝখানে একজন শ্রমিকের মা মৃত্যুর কোলে ধুকে ধুকে মৃত্যুবরণ করে চিকিৎসার অভাবে। আরেকজন এমপি মন্ত্রী যখন রাস্তা দিয়ে যায়, তখন রাস্তা 1 থেকে 2 ঘন্টা আগে এদেশের সরকার বাহিনী ফাঁকা করে দেয়। এদেশের এমপি যেই পরিমাণ সুযোগ সুবিধা পায়, একজন মেহনতি মজদুর আমার চিকিৎসার অভাবে শ্রমিকের মা মৃত্যুর কোলে ধুকে ধুকে মৃত্যুবরণ করে, একজন শ্রমিকের মা সেই পরিমাণ মর্যাদা, চিকিৎসা সেবা নিশ্চিত এই দেশের সরকার করতে পারে না। এই দায় কে নিবে? অধিকার কে দিবে?
এই দায় কে নিবে? কথাগুলো খুব আওয়াজে বললাম, চিন্তা করে দেখেন কথা ঠিক না বেঠিক। দেন নাই তো, দেন নাই, কেউ দেয় নাই। অতএব আসুন আমরা শ্রম নির্ভর না হয়ে আমরা নিজের শ্রমে নিজের জন্য করি, নিজের উদ্যোক্তা হই। কারো পিছনে পড়ে আমরা চাকরি বাকরি না করি, আমরা সেখান থেকে ফিরে আসি, সেখান থেকে ফিরে আসি, নিজেরা উদ্যোক্তা হই। যদি পারেন হালাল ব্যবসা করেন, হালাল পথে ইনকাম করেন। চাকরি খারাপ না, এটাও হালাল। কিন্তু ওই যে আমাদের অনেক ভাইরা আছেন ভ্যান গাড়ি করে সবজি বিক্রি করে, অত্যন্ত ভালো, খুব ভালো, এই সমস্ত চাকরি থেকে অনেক ভালো। ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করতেছে, অত্যন্ত ভালো। চাকরি হলো গোলামের জিঞ্জিরে আবদ্ধ হওয়া, মালিকের গোলামি করা। মালিক দেখবে না তোমার পরিবারে কে সুস্থ কে অসুস্থ, মালিক দেখবে না তোমার সন্তান আইসিইউতে ভর্তি না নরমাল, তোমার বিবি নরমাল ডেলিভারিতে আছে, এটা দেখবে না। মালিক দেখবে তুমি ঠিক মতো হাজিরা দিছো কিনা। যদি হাজিরা মিস হয়, তোমার হাজিরা থেকে 500 টাকা কেটে দিবে। অতএব আমরা মালিক নির্ভর না হই, আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ নিজস্বতায় আমরা ভরপুর হয়ে আসলে আমরা সবাই উদ্যোক্তা হই, এই রাষ্ট্রকে আমরা এগিয়ে নিয়ে যাই। মোহতারাম হাজরিন, আরো অনেক কথা ছিল শ্রমিক নিয়ে, অনেক কথা ছিল, কিন্তু আমাদের বৈষম্য আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ বৈষম্য তৈরি করে দেন নাই। আল্লাহর একই ছাদের নিচে আমরা, একই আসমানের নিচে বসবাস করতেছি, একই সূর্যের আলো আমরা নিতেছি, একই চন্দ্রের আলো আমরা নিতেছি, একই জমিনে বসবাস করতেছি, আমরা একই নদী সাগর পানি আমরা মিলে মিশে সবাই একাকার হয়ে বসবাস করতেছি এই জমিনে। কিন্তু এই বৈষম্য কারা করলো? মানুষে মানুষে করেছে। কে করেছে? মানুষে মানুষে করেছে। আসুন আমরা সমস্ত মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই আল্লাহর পথে ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি। আমরা যদি কোরআনের পথে ফিরে আসতে পারি, কোরআন মানতে পারি, আর সমাজে মালিক আর শ্রমিকের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে পারি, তাহলে আমি মনে করি শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য পাওনা, শ্রমিক তার যথাযথ মূল্য এবং মূল্যায়ন ফিরে পাবে ইনশাআল্লাহ। সে আশা ব্যক্ত রেখে আজকে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।